মা বাপের উপরে সন্তানের দায়িত্ব কি হবে জানো? মনে রাখো ছেলে, জান্নাতে যদি যাইতে হয় রে, মার পাক কদমে জান্নাত রয়ে গেছে। মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। বাঙালি হুজুরের কথাটা আবার শুনে রাখো, 81 বছর বয়স, 82তে আর স্টেজ নাও থাকতে পারে, তার কারণ কোন সময় জানি আজরাইল এসে হাজির হয়ে যায়। ভালো করে মনে রাখো, যাদের মা আছে তার জান্নাত বাড়িতে আছে, যার বাবা আছে তার জান্নাত বাড়িতে আছে। মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও ছেলে রে, একবার দুধের ধার পরিশোধ হবে না। ইরাক থেকে এক লোক একটা সিন্দুক বানাইছে, কাঠের বাক্স, বাক্সের ভিতরে মাকে ঢুকায় তালা মারা। যেতে লাগে 2 মাস, আসতে লাগে 2 মাস হাঁটা পথ। বিশাল এক সিন্দুক নিয়ে হজে যায়। হজ করে লোকজন জিজ্ঞাসা করে, ভাই এই সিন্দুকের ভিতরে কি আছে? বলে তোমার এত দরকার কি কাউকে বলে না? 18 বার যখন হজ হয়ে গেল, জোরে বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? 18 বার যখন হজ হয়ে গেল, কাবার সামনে তালা খুলে ঢাকনিটা ফেলাইয়ে দিয়ে দেখে ওই বৃদ্ধ মা সিন্দুকের ভিতরে কাবার দিকে তাকায় বলছে, কাবারে আমি তোমাকে চাই না, তোমার মালিক কোথায়? কাবাকে বলছে আমি তোমাকে চাই না, তোমার মালিক কোথায়? খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতিয়া হজ করতে যাই বলছিলেন, কাবা আমি তোমার কাছে আসি নাই, তোমার মালিক কোথায়? আর আমরা হজ করে এসে বলি কালো পাথরে যে সুমা দিলাম। আমাদেরও হজ আর ওলিদেরও হজ। মালিক বলছে আমি মালিক, বলো কি বলতেছো? আরে কাবার মালিক, এটা আমার মা, এটা আমার মা। 18 বার কান্দে করে আমি মাকে হজ করাইছি, হাঁটতে দিই নাই। মালিক গো, আমি জানতে চাই আমার মার বুকের দুধ খেয়েছি, বুকের দুধের ধার আমার ক্ষমা হয়েছে কিনা জানা। কতবার হজ করাইছে জোরে কর। আল্লাহ কয় তোর মাকে জিজ্ঞা। বলে মাবুদ, মাকে যখন বলি তো মা বাবা, তুমি যেটা বলতো সেটা হবে। বলে তাহলে শোন, তোর মার পেটের ভিতরে যখন 8 মাস 8.5 মাস হয়েছিল, 10 মাস 10 দিনের আগে, একবার তোর মার পেটে নড়াতে, মেয়েদের পেটের ভিতরে বাচ্চা নড়ে না, একবার নড়াতে তোর মা যা ব্যথা পাইছে রে, 18 বার হজ করানোতে একবার ব্যথার ধার মাপ হয় না। মার ভক্ত হয়ে যাও, বাবার ভক্ত হয়ে যাও, আর কিছু লাগে না। রনে বনে চলে জঙ্গলে যেখানে যাবা তুমি উদ্ধার হয়ে যাবা এই মা আর বাপের দোয়াই। দেখবা যে এমনও ব্যাপার আছে, একটা ছেলে গরিব কামলা দিয়ে খায় কিন্তু মাকে দেখে, কামলা দিয়ে খায় কিন্তু বাজার থেকে কামলা দিয়ে মাকে একটা আপেল এনে দেয়। আর একটা ছেলে ঢাকায় থাকে, বিশাল ধনী, শ্বশুর শাশুড়িকে নিয়ে বিশাল হজ উমরা টুমরা করে, বাড়ি আসলে মার দিকে ঘুরেও তাকায় না। এরকম আছে কি? জোরে কর। মনে রাখো, ঢাকায় জমিদার তোমার শ্বশুর শাশুড়ি নিয়ে উমরা করো, হজ করো, আর বাড়িতে বৃদ্ধ মাকে দেখো না। ওই যে কামলা দিয়ে খাই, একটা আপেল নিয়ে আসতো, কমলা নিয়ে আসতো। মরার সময় মা একবারও বলে গেল, আমি তোর মা মরার সময় বলে গেলাম, জীবনে তোর ভাতে কাপড়ে অভাব হবে না। মার দুয়াতে এই কামলা দেওয়া ছেলে বড় লোক হয়ে যায়, আর ওই বড় লোক শ্বশুরের খেদমত করতে করতে ফকিন্নি হয়ে গেছে। এইবার গ্রামের বাড়ি চলে এসে কয়, বাইরে তুই আমাকে কিছু দান চাইলো দিলে উপায় নাই। তোর শ্বশুরের দোয়ায় 10 তলা বিল্ডিং চলে গেল, আর এই কামলা মার দোয়াতে আস্তে আস্তে কোটিপতি হয়ে যায়। মার দোয়া লাগে না, শ্বশুরের দোয়া। এক সময় পায়ে হেঁটে হজ করতে যাইতো, জানেন নাকি? জানেন না, শুনছেন। পায়ে হেঁটে হজ করতে যেত,
কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি দুইবার পায়ে হেঁটে হজ করেছেন। আমাদের ওখানে এক কারি সাহেবের মাজার আছে, উনি দুইবার পায়ে হেঁটে হজ করেছেন। একই জাতা ব্যাপার নাকি? পায়ে হেঁটে হজ করতে হাঁটতে হাঁটতে যাইতো বোম্বে, বোম্বে থেকে জাহাজ ছাড়তো, পানি জাহাজ, ওইখান থেকে চলে যেত। যদি কেউ ডায়রিয়া কলেরা হতো, ফেরত আসলে আমার এলাকার লোক বলতো বোম্বাই হাজি। কি হাজি? মানে বোম্বাই পর্যন্ত গেছে যাইতে পারে নাই, যার জন্য কি হয় বোম্বাই হাজি। মাদ্রাসায় পড়তে লেগে যদি মারা যায়, কিয়ামতের মাঠে আলেম হবে। ইঞ্জিনিয়ার পড়তে যাই মারা গেলে ইঞ্জিনিয়ার হবে নাকি? তাহলে ওনার নিয়াত ছিল আল্লাহ, যার জন্য সবাই বলছে বোম্বাই হাজি। আগে বলতো, এখন নেই, এখন সব চলে না।